বিজনেস করতে চান কিন্তু হাতে টাকা পয়সা নেই, পুঁজি নেই, কিংবা আপনার ছোট্ট একটা বিজনেস আছে, মোটামুটি সেলও আছে, কিন্তু এরপরে কোন প্রোডাক্ট স্টক করবেন কিছুই বুঝতে পারছেন না, আপনার ভ্যালু লেটার কি হবে সিদ্ধান্ত নিতে পারছেন না। তাহলে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যবসায়িক জীবন থেকে আজকে কয়েকটি বিজনেস লেসন শেয়ার করব, যেগুলো আপনার এই প্রশ্নগুলোর উত্তর দিবে ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করেন তখন কিন্তু আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ছিলেন, এবং ওনাকে কিন্তু একটা আনসার ভাই ওনাকে অফার করেছিলেন একটা বাড়ি, তারপর হচ্ছে যে একটা রেডিমেড বিজনেস, পাশাপাশি ওনার স্ত্রীকে কিন্তু অফার করা হয়েছিল, কিন্তু তিনি সেটা না নিয়ে খুবই অল্প পুঁজিতে উনি কি করেছিলেন, উনি সোজা বাজারে চলে গিয়েছিলেন এবং অল্প পুঁজিতে কিছু ঘি কিনেছিলেন, মতান্তরে খেজুর কিনেছিলেন, এবং সেটা দিয়ে কিন্তু ছোট্ট একটা ব্যবসা শুরু করেছিলেন। দেখেন, ব্যবসা করতে কিন্তু উনি অনেক বড় করে পরিসরে কোনো চিন্তা করেন নাই, উনি চিন্তা করেন নাই যে আমার বড় দোকান দিতে হবে, অনেক পরিমাণ স্টক করতে হবে, এটা না, উনি একেবারে যতটুকু নিজের কাছে ছিল নিজের আত্মসম্মানটা বজায় রেখে উনি বাজারে গিয়েছেন এবং অল্প পণ্য দিয়ে শুরু করেছেন। এরপরে স্টোরিটাতে যাই, উনি সেই অল্প পরিমাণ যে পণ্যগুলো মজুত করেছেন তিনি কিন্তু একেবারে স্বল্প লাভে সেগুলো সেল করে দিয়েছেন। উনি এখানে কি ফোকাস করেছেন, অর্থাৎ আমার মুনাফা কম হবে, প্রফিট কম হবে, কিন্তু সেল বেশি হবে। অর্থাৎ ওনার যেহেতু ক্যাশ নাই বা টাকা পুঁজি তেমন নাই, উনি প্রথম দিকে ক্যাশ ফ্লোটা ঠিক রাখতে চেয়েছিলেন। আমরা অনেকেই এই ভুলটা করি, আমরা বিজনেসের প্রথম যখনই চলে যাই একদম প্রথম দিন থেকে আমরা প্রফিটের আশা করি। আমরা মনে করি যে আজকে আমি বিজনেস শুরু করেছি, আজকে থেকে আমার প্রতি প্রোডাক্টে আমার 300 টাকা 200 টাকা প্লাস প্রফিট থাকতে হবে। কিন্তু আপনাকে এটা বুঝতে হবে বিজনেসের প্রথম সময়টা কিন্তু আপনার সার্ভাইভের জন্য দিতে হবে। এই সময়টা মূল আপনার চ্যালেঞ্জ হলো আপনি টিকে থাকা, মার্কেটে টিকে থাকা, আপনার ক্যাশ ফ্লো ঠিক রাখা। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু ঠিক এই কাজটাই করেছিলেন। তাই বলে কিন্তু উনি আবার এমন কাজ করেন নাই যে এতই স্বল্প লাভ করেছেন যার কারণে মার্কেট নষ্ট হয়েছে, এমন কিছু কিন্তু করেন নাই। ওনার যতটুকু মুনাফা করা যায় তার চেয়ে কিছুটা কম করেছিলেন, যাতে ওনার ক্যাশ ফ্লোটা ঠিক থাকে, অধিক বেশি সেল করতে পারে। দুইটা লেসন গেল। এরপরে আমি যদি দেখি, আমরা যেটা চিন্তা করতেছি, আমার ভালো সেল আছে, একটা প্রোডাক্টই যাচ্ছে, কিন্তু আমি কোন প্রোডাক্টটা অ্যাড করবো আমি বুঝতে পারছি না। তাই যে দেখেন আব্দুর রহমান ইবনে আউফের রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীতে বেস্ট বিজনেস লাইফটা দেখি, উনি শুরু করেছিলেন কি দিয়ে, প্রথমে আমরা দেখলাম ঘি বা খেজুর। যখন এটা মোটামুটি একটু রানিং হলো এবং মোটামুটি ভালো পরিমাণে উনি এখানে সেল পাচ্ছেন বা ব্যবসা বাণিজ্য ভালো হচ্ছে, এরপরে উনি ঘোড়ার লাগাম বিক্রি করা শুরু করলেন। ঘোড়ার লাগাম যখন কিছুদিন বিক্রি করা থাকলো, কোনো একটা পরিচিতি হলো ওখানে, যখন মোটামুটি ভালো সেল যাচ্ছে, এরপরে উনি কি প্রোডাক্ট আনলেন, উনি ঘোড়া নিয়ে আসলেন। এরপরে যখন সেই ঘোড়া বেচা কিনা ভালো হচ্ছে, বিজনেসটা দাঁড়িয়ে গিয়েছে, এরপর উনি কি আনলেন, যুদ্ধ সামগ্রী। এখন আপনার কাছে মনে হইতে পারে এগুলো জাস্ট র্যান্ডমলি কিছু চয়েস, কিন্তু এগুলো র্যান্ডমলি চয়েস না। দেখেন, ঘোড়ার লাগাম কে কিনে, যে লোকটার ঘোড়া আছে, যে লোকটার হচ্ছে যে সৈন্যদের জন্য ঘোড়া লাগে বা ঘোড়া ব্যবহার করে, তারই তো ঘোড়ার লাগাম লাগে, তাই না? উনি আগে ঘোড়ার লাগামে একটা কাস্টমার জেনারেট করে নিয়ে এলেন, এবং যখন সেই কাস্টমার বেস তৈরি হয়ে গেল তাদেরকে অফার করলেন যে আমার কাছে কিন্তু ঘোড়াও আছে, তুমি কিন্তু চাইলে তোমার অসুস্থ ঘোড়া বা তোমার যদি ঘোড়া লাগে তুমি আমার কাছে ঘোড়া নিতে পারো। ঠিক আছে, ঘোড়া নিলাম। এখন দেখেন, ওই যুগে মক্কার যুগে বা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ঘোড়াটা কেন ব্যবহার হইতো, দুইটা কাজে। এক, যাতায়াত, আর দুই, সবচেয়ে বেশি সেটা হচ্ছে যুদ্ধের ক্ষেত্রে। কারণ আমরা দেখলাম যাতায়াতের ক্ষেত্রে কিন্তু উটটা বেশি ইউজ করা হইতো, ঘোড়াটা সম্ভবত ব্যয়বহুল ছিল। ঘোড়া ইউজ করা হইতো মেইনলি যুদ্ধের ক্ষেত্রে। এখন যুদ্ধের ক্ষেত্রে যারা ঘোড়া ইউজ করতেছে তারা ঘোড়া কিনলো, ঘোড়ার লাগাম কিনলো, কিন্তু মেইন জিনিসটা তো কিনা হয় নাই, যুদ্ধাস্ত্র হচ্ছে আমার কিনা হয় নাই। এরপর আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যুদ্ধাস্ত্র বিক্রি শুরু করলেন। দেখেন, উনি কিন্তু কোনো প্ল্যান মাফিক, প্ল্যান ছাড়া এভাবে জাস্ট আমার মন চাইলো যুদ্ধাস্ত্র বিক্রি করবো, বিক্রি করলাম, মন চাইলো ঘোড়া বিক্রি করলাম, করলাম, ঘোড়ার লাগাম করলাম, করলাম, এইভাবে না। উনি প্রপার একটা প্ল্যান ছিল, কোন প্রোডাক্টের পর কোন প্রোডাক্ট আসবে, আমার যে কাস্টমার বেসটা ছিল তাদের কি চাহিদা, তারা কি চাচ্ছে, এই সবগুলো মিলেই কিন্তু আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা প্রপার বড় একটা বিজনেস দাঁড় করাতে পেরেছিলেন, এবং একজন সফল ব্যবসায়ী বলি, সফল সাহাবী বলি, সব দিক থেকে কিন্তু উনি এখানে উইন করতে পেরেছিল। তাই আমরা যারা নতুন করে ব্যবসা শুরু করতে চাচ্ছি বা অলরেডি আমরা ব্যবসা করছি, আমরা কিন্তু চাইলে বিভিন্ন সাহাবী বা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে লার্নিংগুলো নিতে পারি। পরবর্তী পর্বে আমরা অন্য কোনো সাহাবী কিংবা অন্য কোনো নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী থেকে আমরা বিজনেস লেসন শেয়ার করার চেষ্টা করব। সেই পর্যন্ত দেখতে চাইলে ফলো করতে হবে।